হান্নান মাসুদকে দেখলাম ধানমন্ডি থানা থেকে দখলদার দুইজনকে চাঁদাবাজকে নিয়ে আসলো যায়। কালকে দেখলাম সার্জিস আলম স্ট্যাটাস দিচ্ছে যে কি আওয়ামী লীগ যত খুন হয়েছে তার দায় যদি শেখ হাসিনা না নেয় তাহলে সমস্ত এখনকার দায়িত্ব সব তারেক রহমানকে নিতে হবে। আপনি বলেন কি যুক্তি? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে সংস্কার ও নতুন সংবিধান চাওয়ায় জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ, এই পক্ষটা আসলে আপনাদেরকে ইন্ডিকেট করছে কিনা? বলেনি তো, ওনারা তো জিয়াবাদী রাখবেন না, মুজিববাদ তো নাই, জিয়াবাদও ওনারা উঠিয়ে দিবেন, ওনারা ধানের শীষও দিতে দিবেন না, ওনারা যা ইচ্ছা তাই বলতে পারেন, বলছেন, বিষোদ্গার করছেন, কোনোটা সত্যর সাথে মিথ্যা মিশিয়ে নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের, অথচ ওনারা নিজেরাই আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। এমন অভিযোগ এই 9 মাসে এমন কোনো নেতা, খুব কম নেতা খুঁজে পাওয়া যাবে যাদের দুর্নীতি, অন্যায়, অনিয়মের অভিযোগ যার মধ্যে নাই। হাসিনার পিয়নরা যেখানে ওই 400 কোটি 300 কোটি টাকার মালিক হয়েছে 15 বছরে, ওনাদের কারো কারো বিরুদ্ধে 400 কোটি টাকার মালিক 8 মাসে 9 মাসে হওয়ার অভিযোগ আছে। প্রত্যেকের এপিএস, পারিবারিক লোকজন আকণ্ঠ দুর্নীতিতে জড়াই গেছে। দল করার নামে একটা রাষ্ট্রের সরকারের পৃষ্ঠপোষে নিজেরা দল করছেন, যখন যেরকম বক্তৃতা ওনারা ফ্রি স্টাইলে দিচ্ছেন, তো ফ্রি স্টাইলে দিচ্ছেন জাতীয় রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে, রাজনৈতিক দল। বিষয়টা এরকম না যে ওনারা নিজেরা ধোয়া তুলসী পাতা, এরকম তো না। আমরা তো আমাদের ব্যর্থ, ওনারা তো স্বীকারই করেন না। ওনাদের লোকেরা থানা থেকে হান্নান মাসুদকে দেখলাম ধানমন্ডি থানা থেকে দখলদার দুইজনকে চাঁদাবাজকে নিয়ে আসলো যায়। এরকম ঘটনা আমরা দেখছি অনেক জায়গায়, অসংখ্য জায়গায়, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকরে প্রশ্রয় দিচ্ছে, এরকম ঘটনাও দেখছি। তো সেরকম রাজনীতির বক্তৃতা, রাজনীতির মাঠ, সেটা এক ব্যাপার, আর প্রকৃত রাজনীতি বা মানুষের সাথে নিয়ে, মানুষকে নিয়ে চলা, সেটা অন্য ব্যাপার। ওনারা কেবল শুরু করেছেন, ওনাদের এইগুলোকে আমরা উত্তর দিতে গেলে বলবে যে ছোট মানুষ, তারা বক্তব্য দিয়েছে, বিএনপি কি তাদের কাউন্টার মনে করে কিনা। তো আমরা সেটা মনে করি না। আপনি প্রশ্ন করলেন সেই জন্য বলেন, ওনার বক্তৃতা দেওয়ার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা, কথার উপর তো ট্যাক্স নাই। নিজেরাই তো বন্দোবস্ত, পুরনো নিকৃষ্ট বন্দোবস্তের আরো অতিক্রম করে ফেলছে, তো ওনাদের এটা চাওয়ার রাইট তো নাই। ওনারা কিভাবে এটা চায়? ওনারা যাদের সাথে জোট পাকাইছে সে চরমোনাই পীর সাহেব একটা নিকৃষ্ট ফ্যাসিবাদের দোসর, এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখছে। এর মধ্যে তো আদর্শ কোথায়, এর মধ্যে নীতি কোথায়? তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দিনের পর দিন। তো এইসব কি নতুন বন্দোবস্ত কি হতে পারে কিনা? এগুলো মুখের কথা, বাক্যাবাদ, বক্তৃতার বিষয়। এগুলোর মধ্যে বাস্তবতা ভিত্তি বা দেশের মানুষের কোনো উপকার হচ্ছে না তাদের বক্তব্য, নতুন কোনো বন্দোবস্তও কেউ পাচ্ছে না। এনসিপির এবারের পদযাত্রায় তো সাধারণ মানুষের অংশগ্রহণ বেশ ভালো দেখা যাচ্ছে। এইটা ভবিষ্যতের জন্য আপনাদের দলের জন্য কোনো হুমকি কিনা, বা তারা তাদের অবস্থান দলের হুমকি টুমকি না, সে হুমকি কি? আপনার রাজনীতি নির্বাচনের মধ্য দিয়েই তো জনপ্রিয়তা, জনভিত্তি যাচাই হয়। তার আগে সবাই জনগণের কথা বলে। এনসিপি নতুন রাজনৈতিক দল, তারা উঠে আসা প্রয়োজন আমরা মনে করছি। তাদের মধ্যে অনেক মেধাবী তরুণ আছে, এটাও সত্য। শুধু তাদের অভিজ্ঞতাটা একটা, শোনে, রাজনীতি অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, বয়স একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা নাই। আমরা চাই যে এনসিপি উঠে আসুক, বাংলাদেশে একটা বাংলাদেশ ভিত্তিক দল হোক। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো আমরা উদারতার দৃষ্টিতে আমরা দেখতেও কোনো অসুবিধা নাই আমাদের জন্যে, কারণ তারা নতুন রাজনৈতিক দল, আন্দোলনে তাদের ভূমিকা আছে। কিন্তু এই যে পুরনো বিদ্বেষ, চরিত্র হনন, খিস্তি খেয়র যেই রাজনীতি থেকে আমরা বের হইতে চাইছিলাম, সেই রাজনীতি থেকে যদি আমরা বের হতে না পারি, বা তারা যদি আবার সেটা সূচনা করতে থাকে, শুধু বিদ্বেষ আর প্রতিহিংসা বা চরিত্র হনন, সেটা তারা তাদের রাজনীতি করুক। তাদের মিটিংয়ে ইদানিং আমরা লোকটোক দেখছি। আবার এরকম অভিযোগ আছে, একটা ভিডিও দেখলাম কালকে, যে কোথায় ঝিনাইদহ জামাতের লোকজন বা ভাড়া করার লোকজন ওপেন দেখলাম, তাদের সাথে যেহেতু জোট, জামাতের সাথে না দেখলাম ইদানিং তাদের মধ্যে সখ্য, ওই চরমোনাইয়ের সাথে একসাথে তারা ওখানে বক্তৃতা দিল, এবং আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে আচরণের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে জামাত এবং এনসিসি এক এবং অভিন্ন হিসেবেই কাজ করছে। তো জামাতের লোকরাও তাদেরকে সাপোর্ট দিচ্ছে। সেহেতু প্রকৃত লোক তো এইভাবে আপনি বুঝতে পারবেন না। প্রকৃত লোক যখন বুঝতে পারবেন, যখন আপনার নির্বাচন হবে, মানুষ কাকে কত পার্সেন্ট ভোট দিল, কতটুকু ভোট দিল, তখন আপনি গণভিত্ত নির্ণয় করতে, মানে আচমকা আমি তাকে কেন প্রতিপক্ষই মনে করব, কেন শত্রু মনে করব, আর করে কেন আমি এরকম খিস্তি খেয়র করব, গালিগালাজ করব, চরিত্র হনন করব, এটা কাম্য নয়। তাদের প্রতি আমাদের অনুরোধ যে দয়া করে তারা একটা সুস্থ রাজনীতির মধ্যে থাকবে। খিস্তি খেয়র পুরনো রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলে, নতুন রাজনীতির কথা বলে, এই যে খিস্তি খেয়র বলা, আক্রমণ করা কারণে অকারণে, জিয়াবাদ উঠেই দেব, এই ধানের শীষ কেন বিএনপি পাবে না, এই যে এই ধরনের বক্তব্য, এগুলো তো মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার সামিল। বিএনপি কখনো বলেছে যে শাপলা মার্কা না কি মার্কা তাদেরকে দেয়া যাবে না?
এটা ইলেকশন কমিশন ডিসিশন নিয়েছে কি কারণে কি বাস্তবতায়, সেটি নিয়ে আপনি কেন বিএনপিকে পেঁচাচ্ছেন কারণে অকারণে? হ্যাঁ, আপনার গরু রচনা লিখতে যায় আপনি নদীর পাড়ে কেন গরু বেঁধে খালি বিএনপি 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 বিদ্বেষ কারণে অকারণে মানুষ মারা গেছে এখানে আপনি তারেক রহমান। এবং কালকে দেখলাম সার্জিস আলম স্ট্যাটাস দিচ্ছে যে কি আওয়ামী লীগ যত খুন হয়েছে তার দায় যদি শেখ হাসিনা না নেয় তাহলে সমস্ত এখনকার দায়িত্ব সব তারেক রহমানকে নিতে হবে। আপনি বলেন কি যুক্তি? তারেক রহমানকে নির্দেশ দিয়েছে হাসিনার মতো? হ্যাঁ, না পুলিশ চালায় না দেশ চালায়? তো এই ধরনের মানে বালখিল্যতম আচরণ কথাবার্তা এগুলো আপনি কিভাবে বলবেন বলেন? শোনেন, নির্বাচন ভাবখান এমন যে বিএনপি মনে হয় নির্বাচনে এই যে যত সংকট বিএনপি যেভাবে ডিল করছে তার নেতাকর্মীদেরকে পারছে না, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই পারছে না। আমি বিশ্বাস করি বিএনপি যদি কোনোভাবে মানুষের ভোট নিয়ে সরকারে যেতে পারে এর চাইতে অনেক ভালো ডিল করতে পারবে, প্রশাসনকেও ডিল করতে পারবে, দেশকেও ডিল করতে, বিএনপির সক্ষমতা বাড়বে তখন। এখন বিএনপির সেই সক্ষমতাটা ওই অর্থে ওইভাবে নাই। কিন্তু জনগণের তো একটা সমালোচনা রয়েছে যে ক্ষমতায় যাবার আগেই আপনাদের দলের ভিতরে ভাই যে এটা তো আচরণ আমাদের দেখা যাচ্ছে, আতঙ্কিত করে, আমরা কি বুঝি না মানুষের মানে sentiment? জনগণের আস্থাটা কিন্তু আসলে রাখতে পারছে না। না না ঠিক আছে, এটা কি মানুষের সেন্টিমেন্ট আমি বুঝছি না? আমরা কি রাতের বেলায় ভোট করে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে? আমাদের মানুষের ভোট নিয়েই যেতে হবে। এই বিষয়টা তো আমরা অ্যাকনোলেজ করছি, আমরা আমলে নিচ্ছি, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, সব ক্ষেত্রে পারছি না, এটা তো সত্যই। আমরা একটা হেল্পলেস অবস্থা এখানে। সেই জায়গাটাই বলছি যে রাষ্ট্র যদি সরকার যদি একটা কঠোর ভূমিকা রাখতো তাহলে বিএনপি তাদেরকে হেল্প করবার জন্য প্রস্তুত। রাষ্ট্রের হাতে অনেক উইংস আছে, তাদের কাছে আইন আছে, তাদের কাছে সক্ষমতা আছে, তাদের কাছে মেকানিজম আছে, যেটা দল হিসেবে বিএনপির জন্য একটু সীমিত কম। তারপরে আমাদের যদি কোনো লিকেজ থাকে, আরও যদি কোনো কিছু করবার থাকে, আমি নিশ্চিত আমার দল এই বিষয়ে সর্বোচ্চ আন্তরিক। এবং আমি কথা বলেছি আমার পার্টির হাইকমান্ডের সাথে, বারবার কথা হয়েছে, হ্যাঁ, যে এখানে এই যে সব ঘটনা ঘটছে আমরা খুবই বেদনা হতো, এইসব ঘটনা নিয়ে উদ্বিগ্ন আপনাদের সকলের মতোই।